বোর্ডে আপনারা গত 15ই মে অনুষ্ঠিত সিনিয়র অফিসার জেনারেল ব্যাংকের নিয়োগ পরীক্ষাতে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছেন। অঙ্কটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বোর্ডে সবাই খেয়াল করুন। ইফ এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি অ্যান্ড এফ অফ 1 ইকুয়াল 0, এফ অফ 3 ইকুয়াল 0, ফাইন্ড এফ অফ -1। এখন এ ধরনের অঙ্ক শর্টকাটেও সমাধান করা যায় এবং বেসিক থেকে সাধারণ যে নিয়মে আমরা সমাধান করি সেভাবেও করা যায়। তবে শর্টকাট প্রথমে শিখলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে কারণে প্রথমে আমরা বেসিক যেভাবে সবাই আমরা সমাধান করে থাকি একাডেমিক লাইফে, ঠিক সেভাবে আমরা প্রথমে সমাধান করব, তারপরে আমরা শর্টকাটটি শিখব। চলুন শুরু করি। এখন এ ধরনের ফাংশনের অঙ্ক আসলে সাধারণত যেটা আমরা করি সেটা হচ্ছে এই, প্রথমে ফাংশনটা আমরা লিখি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। এখন এখানে বলে দিচ্ছে এফ অফ 1 ইকুয়াল 0, আমরা সেটাই করব। এফ অফ 1 বসাবো এখানে, তাহলে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি, তাহলে এটা এরকম আসে 1 প্লাস এ প্লাস বি। এখন এখানে কিন্তু বলছে যে এফ অফ 1 ইকুয়াল 0, তাহলে আমরা এই সম্পূর্ণটা লিখে এরকম লিখতে পারি যে এফ অফ 1 ইকুয়াল 0। এবার এফ অফ 1 এর এখানে এটা লিখে দিলাম 1 প্লাস এ প্লাস বি ইকুয়াল 0। এবার 1টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, দিলে এরকম আসে এ প্লাস বি সমান সমান -1। এটা গেল এফ অফ 1 এর ক্ষেত্রে। এফ অফ 3 এর ক্ষেত্রেও একই, 3 স্কোয়ার প্লাস এ ইন্টু 3 প্লাস বি, 9 প্লাস 3a প্লাস বি। এখন সেম একই করব আমরা, যেহেতু এখানে বলা আছে এফ অফ 3 ইকুয়াল 0, এফ অফ 3 ইকুয়াল 0 লিখলাম। এফ অফ 1 এর 3 এখানে 9 প্লাস 3a প্লাস বি ইকুয়াল 0। এখন এই 9টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, দিলে এরকম আসে 3a প্লাস বি ইকুয়াল -9। এখন এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ থেকে এ এবং বি এর মান বের করা। এখন প্রথমে আমরা যেটা করতে পারি, বিয়োগ করব, যে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। 2 - 1, 2 - 1, তাহলে 3a প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল -9, মাইনাস, আর এই মাইনাসের কারণে প্লাস 1 হয়ে যাবে, মানে মাইনাসের মাইনাস আর এই মাইনাস দুইটা মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার এখানে খেয়াল করুন, এখানে এ বাদ গেলে থাকে 2a, আর বি বি বাদ যায় -8 থাকে। এবার এখানে ক্যালকুলেশন করলে এর মান আসে -8 ভাগ 2 সমান সমান -4। এখন আমরা এর মানটা কোথায় বসাবো, যে কোনো একটা সমীকরণে বসালে চলে আসবে, যে এর মান 1 নং সমীকরণে বসায়, ঠিক আছে। এর মান 1 নং এ বসিয়ে খেয়াল করুন, তাহলে এ প্লাস বি মানে এর মান -4, সরাসরি মান বসিয়ে দিচ্ছি, এর মান -4 প্লাস বি ইকুয়াল -1। এবার দেখেন কি আসে, তাহলে -4টাও ডান পাশে চলে গেলে মাইনাস হবে, তখন +4 হয়ে যাবে। এবার বিয়োগ করলে এখানে আসবে 3, তাহলে বির মান পেলাম কি 3, এর মান পেয়েছি -4 আর বির মান পেলাম 3। এখন আমাদের কাজ হচ্ছে কি এফ অফ -1টা বসানো, এফ অফ -1 এখানে বসাবো এবং এর মান প্লাস বির মান দুইটাই আমরা সমীকরণে বসিয়ে দিব, ফাংশনে বসিয়ে দিব। এখন বোর্ড ক্লিয়ার করতে হবে তার আগে, এবার খেয়াল করুন, তাহলে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। এবার -1 দিব, এফ অফ -1, -1 এর স্কোয়ার প্লাস এ ইন্টু -1 প্লাস বি। -1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1, তার মানে দেখেন কিভাবে -1 ইন্টু -1, তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর 1 1 থেকে যায়, এই কারণে মাইনাসের মাথায় স্কোয়ার থাকলে সেটা শুধু 1 হবে। এবার এইখানে যেটা হবে, এই মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি। এবার আমরা যেহেতু এ আর বির মান পেয়েছি, এইটাই আমরা এখানে বসিয়ে দিব 1, তাহলে মাইনাস এর মান -4 প্লাস বির মান 3, 1 মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস 3, 4 আর 3 7 আর 8। তাহলে আমরা পেয়ে গেলাম কি, অতএব
এফ অফ -1 ইকুয়াল 8। 8 হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটিকে সুপার ট্রিক্স একটি উপায়ে সমাধান করব। চলুন সেই উপায়টা কি আমরা দেখি। আমরা উৎপাদক উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী কোনো ফাংশানে যদি এফ অফ এ ইকুয়াল 0 হয় তবে x মাইনাস এ হবে ওই ফাংশানের একটি উৎপাদক। তাহলে আমরা কি জানলাম? উৎপাদক উপপাদ্য অনুযায়ী কোনো ফাংশনে এফ অফ এ ইকুয়াল 0 হয় তবে x মাইনাস এ হবে ওই ফাংশনের একটি উৎপাদক। এখন এফ অফ এ ইকুয়াল 0 এরকম আমাদের আছে কয়টি? দুইটি আছে, দেখেন খুব সুন্দর করে। তাহলে এফ অফ 1 ইকুয়াল 0 এবং এফ অফ 3 ইকুয়াল 0 এর জন্য x মাইনাস 1 x মাইনাস 3 দুটি উৎপাদক। অতএব আমরা এটাকে এইভাবে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল x মাইনাস 1 x মাইনাস 3। এখন যে কাজটা আমাদের, সেই কাজটা হচ্ছে কি এফ অফ -1। এখন আমাদের কাজটা হচ্ছে কি এফ অফ -1, মানে এক্স এর জায়গায় শুধু -1 আমরা বসিয়ে দিব। -1 এক্স এর জায়গায় কি -1 -3, তাহলে -2 ইন্টু -4 প্লাস 4 2 8, এইট হচ্ছে অ্যান্সার। এখন এত লেখা দেখে আমাদের হয়তো মনে হতে পারে যে এটা তাহলে কেমন সুপার ট্রিক্স শর্টকাট হলো। আসলে এটাও একটি এই অঙ্কের সমাধানের রূপ, কিন্তু এটি শর্টকাটের মতনই। দেখেন, যখন পরীক্ষা হলে আপনারা এই ধরনের অঙ্ক দেখবেন, আপনারা এই মূল কথাটা কিন্তু কখনোই লিখবেন না, কারণ লেখার প্রশ্নই আসে না। আমি এটা লিখছি শুধুমাত্র অঙ্কের যৌক্তিকতা তুলে ধরার জন্য, কারণ গণিত হচ্ছে একটি লজিকের সাবজেক্ট। সেই লজিকটা তুলে ধরার জন্য এই বাক্যটি আমার লেখা লাগছে। পরীক্ষা হলে জাস্ট এই জাতীয় ম্যাথ দেখলে আপনারা কি করবেন, এফ অফ 1 ইকুয়াল 0, তার মানে আপনারা সরাসরি x মাইনাস 1 ধরে নেবেন। এবার এফ অফ 3 ইকুয়াল 0 মানে কি x মাইনাস 3 ধরে নেবেন। এবার এইটাকে এফ অফ x ইকুয়াল x মাইনাস 1 x মাইনাস 3 পাতায় দিবেন। দেওয়ার পরে এখানে যেমন -1 ছিল, সে জাস্ট -1 বসাই দিবেন, দিয়ে ক্যালকুলেশন করবেন, অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে আমাদের শর্টকাট। আশা করি ক্লাসটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং আপনারা ইজি ম্যাথ অনলাইনের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের অঙ্কের অগ্রগতি খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনাদের সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসটি এই পর্যন্ত। গণিতের সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন ইজি ম্যাথ অনলাইনের সাথে।